আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রীষ্মকালীন সবজি চিচিঙ্গা ভাজি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি তৈরি করা শেখাবো। চিচিঙ্গা রয়েছে নানান গুণ। চিচিঙ্গার মধ্যে আছে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এ, ই, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক। তৈরি করছে চিচিঙ্গা ভাজি। তো চিচিঙ্গা ভাজি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি চিচিঙ্গা নিয়ে নিচ্ছি এবং চিচিঙ্গাগুলোকে আমি উপরে যে স্কিনটা আছে সেটা ছাড়িয়ে নিব। সেটা ছাড়াতে ছাড়াতে চিচিঙ্গার কি উপকারিতা সেটা আমি বলছি আপনাদের। জ্বর, হজমের সমস্যা, ডায়রিয়া, ফ্যাট পেপে যাওয়া, পোড়া, প্রস্রাবের সমস্যায় খুবই উপকারী চিচিঙ্গা। এর মধ্যে পানির ভাগ বেশি, ফলে গরমের দিনে তা শরীরকে আর্দ্র রাখতেও সাহায্য করে। জন্ডিস ও ডায়াবেটিস এর মহা ওষুধ চিচিঙ্গা। ওজন কমাতে ও কিডনি সুস্থ রাখতে চিচিঙ্গার ঝুড়ি নেই। কথা বলতে বলতে স্কিন ছাড়িয়ে নিয়েছি এবং চিচিঙ্গাগুলোকে পাতলা করে গোলাকৃতি করে কেটে দুই ভাগ করে নিয়েছি। চিচিঙ্গাগুলোকে এখন আমি একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিব। প্রিয় বন্ধুরা, এখন আমি মশলা বাটাবাটিতে চলে যাব। এখানে আমি 6টি রসুনের কোষ একটি ছেঁচনিতে নিয়ে অর্ধ পিসা করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও অর্ধ পিসা করে নিতে পারেন। একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। 8টি মাঝারি সাইজের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলোকেও আমি অর্ধ পিসা করে নিচ্ছি। অর্ধ পিসা করে একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি বড় সাইজের দেশি 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি অর্ধ পিসা করে নিচ্ছি। পেঁয়াজগুলো উঠিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। 2টি আস্ত হোল রসুনের কোষ আমি নিয়ে নিয়েছি। এখানে রসুনের কোষগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ করে দিচ্ছি এবং একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটি বোলে 2টি ডিম নিয়ে নিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম। 1/4 চা চামচ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিয়ে সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসে তাতে 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে অর্ধ পিসা পেঁয়াজ এবং অর্ধ পিসা রসুন অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1 মিনিট যাবত ভেজে নিব। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমেই থাকবে। তো কাঁচামরিচ যে অর্ধ পিসা করে নিয়েছি 6টি কাঁচামরিচ সেটিও অ্যাড করে দিয়ে আমি ভেজে নিব 1 মিনিট। এরপর আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, যাতে দ্রুত নরম হয়ে যায় এবং নেড়েচেড়ে মিশিয়ে আস্ত রসুনের কোষগুলো অ্যাড করে দিলাম। 2টি আস্ত রসুনের কোষ নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি নরম করে ভেজে নিব। নরম করে ভাজা হয়ে গেলে আমি এখানে চিচিঙ্গাগুলো অ্যাড করে দেব। এখানে একটি কথা, চিচিঙ্গাগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি ও আস্ত থাকা অবস্থায়। চিচিঙ্গাগুলো দিয়ে তারপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশাবো। এমনভাবে মিশাতে হবে যাতে চিচিঙ্গার ভিতরে কালো গোলমরিচের গুঁড়ি, লবণ এবং হলুদের গুঁড়ি মিশে যায়। মিশিয়ে একটু উপর করে রেখে দিব। রেখে দিয়ে আমি মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিব, তলানিতে যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। এরপর দেখা যাবে চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কুক করব, ভাজবো। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং চিচিঙ্গাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে অর্ধেক, আর রসুনও ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড করে দিব 2টি ডিম, কালো গোলমরিচের গুঁড়ি এবং লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটি অ্যাড করে দিয়েছি। তবে ডিম অ্যাড করার সময় চুলাটা বন্ধ রাখবেন। বন্ধ রাখার পর ডিমটা অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা ধরিয়ে 2 মিনিট আমি ভাজবো। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। লবণটা হয়েছে কিনা দেখে নিলাম, লবণটা পারফেক্ট আছে। তো আমি সরাসরি একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিব। চুলা থেকে সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয়, খেতেও ভীষণ দুর্দান্ত এবং হেলদি। আর এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ থাকায় ক্যান্সারের রোগও প্রতিরোধ করে।
তো প্রিয় দর্শক, অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। আর আপনাদের লাইক ও কমেন্টস আমাকে খুবই উৎসাহ দেয়। অবশ্যই লাইক ও কমেন্টস দিবেন এবং রেসিপিটি শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।